ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা কি ঈমান এনেছে। ঈমান আনার পদ্ধতি কি, ঈমানদার কাকে বলে, ঈমান আনার প্রক্রিয়া কি, পদ্ধতি কি, এটাকে বুঝতে হবে। ঈমান কাকে বলে, ঈমানদার কাকে বলে। আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতে বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তাহারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। কার প্রতি? গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা কি ঈমানদার। গায়েব কি? আল্লাহ তাআলা মানুষের ভিতরে পঞ্চ ইন্দ্রিয় শক্তি দান করেছেন। নাক, কান, চক্ষু, জিহ্বা, ত্বক, কি বলা হয়? পঞ্চ ইন্দ্রিয় শক্তি বলা হয়। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির বাহিরে একটা অস্তিত্ব আছে, যে অস্তিত্বের নাম হলো আল্লাহ। এমন একটি অস্তিত্ব, যে অস্তিত্বের কোনো স্বর বা কণ্ঠ আমার মতো আপনার মতো নগণ্য কোনো ব্যক্তি স্বাভাবিক কান দিয়ে শোনা সম্ভব না। ওই অস্তিত্বের আওয়াজ আমি এবং আপনি পৃথিবীর স্বাভাবিক কান দিয়ে শোনা কিনা সম্ভব নয়। আমার এবং আপনার স্বাভাবিক চক্ষু দিয়ে সেই অস্তিত্বকে দেখাও সম্ভব না। তার ঘ্রাণ শক্তি নেওয়াও সম্ভব না। তার সঙ্গে এই জিহ্বা দ্বারা কথা বলাও সম্ভব না। তার অস্তিত্বের ব্যাপারে অনুধাবন করা এই ত্বক দিয়ে সম্ভব না। তাহলে বোঝা গেল মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের শক্তির বাহিরে একটা অস্তিত্ব আছে, সে অস্তিত্বের উপরে বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমানের প্রথম স্তর, যেটাকে বলা হয় তাসদিক বিল জিনান। অন্তরে অন্তরে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে আমার পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে একটা অস্তিত্ব আছে, সে অস্তিত্বের নাম হলো আল্লাহ। সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম অন্তর দিয়ে, যেমন তাসদিক বিল জিনান, ঈমানের প্রথম স্তর। দ্বিতীয় স্তর ইকরার বিল লিসান। পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে গিয়ে যে অস্তিত্ব আছে, সে অস্তিত্বকে মনে প্রাণে বিশ্বাস করে বিশ্বাস অনুযায়ী আমার জবান দিয়ে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার বিশ্বাস অনুযায়ী আমার জবান দিয়ে অস্তিত্বের স্বীকারোক্তি দেওয়া, একে কি বলা হয়? ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি দেওয়া। স্বীকারোক্তি কি দিলাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দুইটা পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা পাঠ। প্রথম পাঠটা আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকারোক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকারোক্তি। দ্বিতীয় পাঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাতের স্বীকারোক্তি দেওয়া, নবীকে নবী হিসেবে মেনে নেওয়ার স্বীকারোক্তি। তো প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আবার দুই পাঠ, একটা হা সূচক, একটা না সূচক। লা ইলাহা না সূচক, ইল্লাল্লাহ হা সূচক। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো কি নাই? ইলাহ নাই। ইল্লাল্লাহ, আমার ইলাহ একমাত্র আল্লাহ। এই ইলাহ আবার দুই প্রকার। কয় প্রকার? ওগুলো বুঝতে হবে। ইলাহ কয় প্রকার? দুই প্রকার। ইলাহ বর হক, ইলাহ বর বাতিল। হক ইলাহ, সত্য ইলাহ, আর ভ্রান্ত ইলাহ। আর ইলাহ বলা হয় কাকে? ইলাহ বলা হয় কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্র, কোনো জিনিস, কোনো মাখলুককে, কোনো কিছুকে, কোনো জিনিসকে, কোনো অস্তিত্বকে ইবাদতের উপযুক্ত মনে করে ইবাদত করা, তাকে কি বলা হয়? ইলাহ বলা হয়। আরবিতে ইলাহ বলা হয়
কোনো বস্তু, কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো কালপাত্রকে সূর্য ইত্যাদি ব্যাং, সাপ, বিচ্ছু, ঘোড়া, হাতি, দেব দেবী যাই আছে, এই অস্তিত্বকে ইবাদতের উপযুক্ত মনে করে তার উপাসনা করা বা তার ইবাদত করা, এর নাম কি? ইলাহ। ইলাহ কয় প্রকার? দুই প্রকার, ইলাবার হক, ইলাবার বাতিল। ভ্রান্ত ইলাহ, সত্য ইলাহ। কারণ আমরা কি বলতেছি? লা ইলাহা, কোনো ইলাহ আমার নেই, লাত নেই, উজ্জা নেই, সরস্বতী নেই, কালী নেই, সাপ নেই, ব্যাগ নাই, সূর্য নাই, নদী নাই, লালা নাই। অনেকে সূর্য পূজা করে, চন্দ্রের পূজা করে, সাগরের পূজা করে, সাপের পূজা করে। আরবেরা লাত, উজ্জা, মানাতের পূজা করত, উপাসনা করত। হিন্দুরা 33 কোটি দেবতার পূজা করে। কালমে আমরা কি বলতেছি? লা ইলাহা, আমার অন্তরে কোনো ইলাহ নাই, লাত নাই, উজ্জা নাই, মানাত নাই, কালী নাই, সরস্বতী নাই, কোনো আইনদাতা কেউ নাই, বিধানদাতা কেউ নাই। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, রিজিকদাতা কেউ নাই আল্লাহ ছাড়া। লা মাহবুবা ইল্লাল্লাহ, আমার প্রেমস্পদ কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। লা মাওজুদা ইল্লাল্লাহ, উপস্থিত কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। লা মাকসুদা ইল্লাল্লাহ, আমার উদ্দেশ্যেই একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। কি বলতেছি? লা ইলাহা, সমস্ত ইলাহকে অন্তর থেকে বের করলাম, একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ, এই ইলাহকে আমার অন্তরে বসাইলাম। আমরা কালমা পড়ি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলি, উদ্দেশ্য বুঝি না, কালমার গুরুত্বও বুঝি না, ফায়দা বুঝি না, মানেও বুঝি না, অর্থও বুঝি না। আবু জেহেল বুঝছে না, আবু জেহেল বুঝছে। যখন রসুল বলছে চাচা কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল বুঝেছে যদি পড়ে ফেলি আমার মাতাব্বরি শেষ, আমার সর্দারি শেষ, আমার সমস্ত ক্ষমতা শেষ, টাকার গরম শেষ, ক্ষমতার গরম শেষ, সব শেষ। এটা বুঝে কি করেন? আবু জেহেল কালমা পড়ে নাই। আর আমরা কালমা পড়ি কিন্তু বুঝি না, কালমা পড়ি কিন্তু কি না বুঝি না। কি করলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ভ্রান্ত ইলাহকে বের করে দিয়ে একমাত্র ইলাহ আল্লাহ তাআলাকে অন্তরে বসাইলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলকে নবী হিসেবে স্বীকারোক্তি দিলাম। এটা কি কালমা? আমার জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়া। 3 নম্বর স্টেপ হলো আমার বিশ্বাস অনুযায়ী স্বীকারোক্তি দেওয়ার পরে বিশ্বাস ও স্বীকারোক্তি অনুযায়ী বাস্তব জীবনে, বাস্তব আমলে চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় এই কালেমার উদ্দেশ্য আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি করে দেখানোর নাম আমর বিল আরকান। কি বলে? কাজে পরিণত করা। আমার বিশ্বাস ও স্বীকারোক্তি অনুযায়ী কালেমাকে বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি করে দেখানোর নাম ইমানের 3য় স্তর, পরিপূর্ণতা পূর্বে। বিশ্বাস এবং কি স্বীকারোক্তি অনুযায়ী বাস্তব জীবনে আমল না করা পর্যন্ত ইমানের পরিপূর্ণতা পৌঁছা সম্ভব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আমরা কি বুঝলাম? ইমানদার কাকে বলে? যে একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্বকে বিশ্বাস করে জবান দিয়ে স্বীকারোক্তি দিয়ে বিশ্বাস ও স্বীকারোক্তি অনুযায়ী বাস্তব জীবনে আমলে করে দেখানো। আমল কি করব? মন গড়া, রসুলের তরিকা অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে চলে। আমলে কি চলে না? আমলে চলে কাকে বলে? শুধু আমল করলেই হবে না, আমলটা চলে হতে হবে, শুদ্ধ হতে হবে, সঠিক হতে হবে, দুরুস্ত হতে হবে, রসুলের তরিকা অনুযায়ী হতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু।
আমলে সলের শর্টকাট ব্যাখ্যা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দীর্ঘ 23 বছরে যাহা কিছু ওহীপ্রাপ্ত হয়েছেন এর ভিতর থেকে যাহা কিছু করতে বলেছেন, যাহা কিছু কি করতে বলেছেন তাহা এক বাক্যে করা। ওমা নাহাকুম ফান্তাহু, এবং এই দীর্ঘ 23 বছরে ওহীপ্রাপ্তের ভিতর থেকে যাহা কিছু করতে নিষেধ করেছেন এক বাক্যে ছেড়ে দেওয়া, একে কি বলা হয়? আমলে সলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু করতে বলেছেন তাহা করা, যাহা কিছু ছাড়তে বলেছেন তাহা ছাড়া, ছেড়ে দেওয়া, এর নাম কি? আমলে সলে। আমাদের দায়িত্ব কয়টা? দুইটা। একটা হলো ঈমান নিয়ে আসা, দ্বিতীয় নম্বরে আমলে সলেহ করা। তাহলে কি হবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাতুল ফিরদাউস। আপনার আমার সকলেরই চাহিদা, সকলে কি হব? জান্নাতি হব, কিন্তু কাজ করতে হবে, কাজে প্রমাণ করে দেখান। এই আমলে সলের সহজ পদ্ধতি হলো সদা সর্বদা সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করা। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলা বলতেছেন রাসূলকে, হে রাসূল আপনি বলুন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে মহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনি রাসূলকেই কি করে? অনুসরণ করে। মহাব্বত না, শুধু মহাব্বত না, অনুসরণের মাধ্যমে কি করা? মহাব্বত করা। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবে। আল্লাহ কি করবে? ভালোবাসবে ওই ব্যক্তিকে। যদি ভালোবাসে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। আল্লাহু গফুরুর রহিম, শুধু মাফ না, রহিম বলা হয় এমন সত্তাকে, যে সত্তা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে তো দিবেনই, সমস্ত গুণগুলোকে আবার নেকির দ্বারা পরিবর্তন করায় দেবে। এটা কি বলা হয়? রহিম বলা হয়, গফুর আর রহিমা। এখন রাসূল বলেন আমাকে অনুসরণ করার মাপকাঠি কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ কি বললেন? যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, রাসূলকে কি করো? অনুসরণ করো। রাসূল কি বলতেছেন? যদি আমাকে ভালোবাসতে চাও তো কি করো? আমার সুন্নতকে কি করো? ভালোবাসো, মহব্বত করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে কি করলো? মহব্বত করলো, সে আমি রাসূলকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে এবং আমি একই সঙ্গে একই জান্নাতে থাকবো। এজন্য সুন্নতকে মহাব্বত করা। পৃথিবীতে এখানে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে, মেসিকে ভালোবাসলে তার মতো করে চুল কাটা হয়। কিরকম করে চুল কাটছে, সে কি গেঞ্জি গায়ে দিয়েছে, কি পরে, তা কি টেটু আর্ট করছে শরীরে, সেও আর্ট করে, রঙে রঙিন হয়। যে যাকে মহাব্বত করে সে তার রঙে রঙিন হয়। তার রাসূলকে মহাব্বত করবো, তার রঙে রঙিন হবো, এটা সম্ভব না। আমাকে দেখতাম রাসূলের মাথায় কি ছিল, আমি যদি রাসূলকে মহাব্বত করি, ভালোবাসি, আমার মাথাও সেটা থাকতে হবে। রাসূলের গায়ে কি ছিল, আমার শরীরে সেটা থাকতে হবে। রাসূল কি করছেন, চলতে ফিরতে, উঠতে বসতে, শুইতে খাইতে, মুআমালাত মুআশরাত, লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহারে রাসূলের তরিকা কি ছিল, ব্যবসায় কি ছিল, রাজনীতিতে কি ছিল, শিক্ষার সময় কি ছিল, সফরে কি ছিল,
সবটাই আমার ভিতরে নিয়ে আসা। আজকাল আমাদের চলাফেরা, আচার ব্যবহার, লেনদেন এত খারাপ, সুদ বেড়ে গেছে। 5,000 টাকা ধার নিলে আর ধার দেওয়া কি নাই, নাম নাই, দেখাই করি না, ফোন দিলে ফোনও ধরি না, এতটা খারাপ লেনদেনের অবস্থা। তো আমার লেনদেন স্বচ্ছ হওয়া দরকার, ভালো হওয়া দরকার, আমার ব্যবহার আচার ভালো হওয়া দরকার। ছোট বড় স্নেহ করব, সম্মান করব, ভালোবাসবো, মোহাব্বত করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রিজিকে বরকত নিতে চাও, সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেবে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা, আত্মীয় কোনো খোঁজ খবর নেই না, পিতা মাতারই নেই না, আত্মীয় স্বজন তো দূরের কথা। এই জন্য আত্মীয়র সঙ্গে মহাব্বত, সম্পর্ক, লেনদেন, যাওয়া আসা, ওঠা বসা, খোঁজ খবর নেওয়া, আত্মীয়ের হককে বজায় রাখা খুব কমে গেছে আমাদের ভিতরে। এটাকে বজায় রাখা দরকার। এক কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিকে আমার আপনার জিন্দেগিতে আফনাইতে হবে, রঙিন করতে হবে, ফলাইতে হবে। তাহলে কি হবে? আমলে সালেহ হবে। আর যে ব্যক্তি আমলে সালেহ হবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। কতদিন থাকবে? ফিহা খালিদিনা আবাদা, কোনো দিন তাকে বের করা হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের বিচার কার্য, হিসাব নিকাশের পরে, বহু বছর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ও আমার হাবিব, আপনি জাহান্নামের ভিতরে ঢোকেন, গিয়ে আপনার কিছু উম্মত এখনো জাহান্নামে আছে, যার খবর আপনি জানেন না। আপনি একবার জাহান্নামে ঢোকেন, জাহান্নামে ঢুকে দেখবেন আপনার উম্মতের মাথায় 1 টাকা পরিমাণ নূর চমকাইতে থাকবে। তাদেরকে আপনি বের করে নিয়ে আসেন। প্রথম ঢুকে 70,000-এর মতো পায়ে দিকে কি করবেন? উম্মতকে বের করে নিয়ে আসবেন। এরপরে বলবে আবারও যান, 8 আনা পরিমাণ নূর কপালে চমকাবে, তাদেরকে বের করে নিয়ে আসেন। আবারও যাবেন, 70,000-কে বের করে নিয়ে আসবেন। এরপর বলে আবারও যান, আবারও যাবে, 25 পয়সা পরিমাণ নূর কপালে চমকাবে, তাদেরকে বের করে নিয়ে আসবে। এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে হয় আর কেউ আছে? বলে, আমার তো মন সাক্ষী দেয় জাহান্নামে আমার কোনো উম্মত আর নাই। আল্লাহ তাআলা বলবেন, হাসরের ময়দানে নবীরা সুপারিশ করছে, অনেককে মাফ করে জান্নাত দেওয়া হয়েছে। ওলিরা সুপারিশ করেছে, অনেককে মাফ করে জান্নাত দেওয়া হয়েছে। অনেক ফেরেশতা, অনেক হাফেজ, অনেক বুজুর্গ আলেম ওলামার সুপারিশের কারণে অনেককে মাফ করে জান্নাত দেওয়া হয়েছে। সর্বশেষ আপনাকে জাহান্নামের ভিতর ঢুকায়া আপনার কিছু গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হয়েছে। কিন্তু আনার রহমান, আমি তো রহমান, আমার দয়া আমি কোথায় দেখালাম? আমি তো রহমান, আমার দয়া দেখানোর সময় এখন এসে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু গুনাহগার বান্দা জাহান্নামের ভিতর রয়ে গেছে, যারা জিন্দেগিতে কোনোদিন পশ্চিম দিকে আসারও খায় নাই। কি খায় নাই? আসারও খায় নাই। নামাজ পড়া তো দূরের কথা, ভুলেও পশ্চিম দিকে আসার খেয়েও পড়ে নাই। শুধু জীবনে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মানে সাক্ষী স্বয়ং শুধু আল্লাহর কেউ নাই। এরকম কিছু ব্যক্তি কি থাকবে জাহান্নামের ভিতরে? আল্লাহ তাআলা 2টি হাত জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেবেন, দেখ খাবলা দেবেন। ওই খাবলার ভিতরে সমস্ত মানুষ যারা ঈমানদার ছিল, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তারা সকলেই এই খাবার ভিতরে উঠে আসবে। জান্নাতের সম্মুখে আবে হায়াতের নদী বলছে কেউ, কেউ বলছে আবে হায়াতের ঝর্ণা, কেউ বলছে বৃষ্টি হবে। সেই নদীর ভিতরে এগুলোকে ফালায় দেওয়া হবে, যারা পড়তে পড়তে কালো কয়লার মতো হয়ে গেছে।
ফালানোর সঙ্গে সঙ্গে ওখান থেকে রূপার মতো চকচক করে লোক বের হয়ে আসবে, এদেরকে জান্নাত দেওয়া হবে। দেওয়ার পরে জান্নাতে জাহান্নামে আর কোন ইমানদার নাই। এখন জাহান্নাম কাটতে থাকবে, শব্দ করবে, আমাকে খাবার দাও, আমার পেট খালি হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা তার নিজের কুদরতি বাম পায়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে জাহান্নাম উপরে ভর দেবেন। জাহান্নাম খাটো হয়ে যাবে, যেগুলো বের হয়েছে ওইগুলো জায়গা খাটো হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবেন, হে জিব্রাইল, মৃত্যু নামক জানোয়ারকে নিয়ে আসো। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক একটা পশু নিয়ে আসবে, যেটা আকৃতি হবে দুম্বার মতো। মূলত কি মৃত্যুকে দুম্বার মতো একটা আকৃতি দিয়ে ওখানে হাজির করা হবে। করার পরে আল্লাহ তাআলা বলবে, জবাই করবে, ঘোষণা দেবে, আজ থেকে মৃত্যু নামক যে বস্তু ছিল ওই বস্তুরই মৃত্যু হয়ে গেল, অর্থাৎ মৃত্যু দেওয়া হলো, মৃত্যু আর কারও হবে না। যারা জাহান্নামী খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামে থাকবে। আর যারা জান্নাতে গেল খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতে থাকবে, মৃত্যু কাউকে স্পর্শ করবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, মরতে চাইবে কিন্তু মৃত্যু গ্রাস করবে না। এজন্য নিজের জীবনটাকে সুন্নত মোতাবেক তৈরি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন জিনিস নিজের, কয় জিনিস নিজের? তিন জিনিস, যেটা আমি এবং আপনি খাবো পৃথিবী থাকতে, কি নিজের জন্য ভক্ষণ করব, খাবো, এটা আপনার এবং আমার নিজের কাজে ব্যবহার করলাম, এটা আপনার এবং আমার নিজের। দ্বিতীয়ত, যেটা আমি আর আপনি পরিধান করছি কাপড়, এটা নিজের। তৃতীয়ত, পৃথিবীতে থাকতে যেই নেক আমলগুলি পরকালের জন্য পাঠাবো ওইটা নিজের। এছাড়া পৃথিবীতে যাই করেন না কেন কোনো কিছুই আপনার এবং আমার না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া একটা মুর্দা বা মোরগ, দুনিয়া কি একটা মৃত্যু জানোয়ারের মতো। এই দুনিয়ার পিছিয়ে যা ছুটছে তারা দুনিয়ার কুকুর কুত্তা। মৃত্যু জানোয়ার তিন বস্তু খায় পৃথিবীতে, শকুন, শিয়াল আর কুকুর। মরা গরুকে খায়, শিয়ালও খায়, শকুনেও খায়, কুকুরেও খায়। তিন প্রাণী মরা খায়। পার্থক্য হলো, শকুন দিনের বেলায় খায়, রাতের বেলা নিজের ঠিকানায় চলে যায়। খ্যাত শিয়াল রাতে খায়, দিনের বেলা নিজের গর্তে ঢুকে যায়। কুকুর দিনেও খায়, রাতেও খায়, খাওয়া শেষ না হওয়া পর্যন্ত খায়। কে? কুকুর। আপনাকে আমাকে হতে হবে ওই শিয়ালের মতো আর শকুনের মতো। যতটুক দুনিয়া প্রয়োজন ততটুক দুনিয়া নিয়ে নেওয়া, এরপরে বাদ বাকি সময় আল্লাহর জন্য ব্যয় করা, নিজের জন্য ব্যয় করা। যদি আমি আপনি ওই কুকুরের মতো দিনেও খাই রাতেও খাই, সবসময় দুনিয়া 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 করি, হাঁটতে দুনিয়া, চলতে দুনিয়া, ফিরতে দুনিয়া, ঘুমাইতেও দুনিয়া, খাইতেও দুনিয়া, দুনিয়া দুনিয়া করলাম, তো কুকুর আর আমাদের কোনো পার্থক্য থাকলো না। এই জন্য দুনিয়া নেব ততক্ষণ আমার প্রয়োজন আছে, ওই শিয়াল এবং শকুনের মতো, কুকুরের মতো না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূলের সুন্নাহ মোতাবেক নেক আমল করে, ইমানকে মজবুত করে, ইমান জেনে বুঝে মেনে নিয়ে, ইমানের চাহিদা অনুযায়ী বাস্তব জীবনে নেক আমল করে, রাসূলের সুন্নাহ মোতাবেক নেক আমল করে আপনাকে আমাকে এই জগৎ থেকে একজন নেককার, দিনদার, পরহেজগার বান্দা হিসেবে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন।